পবিত্র কাবা ঘর রক্তাক্ত হয়েছিল, যেখানে রক্তপাত সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কয়েকশো বছর আগের কথা বলছি না, মাত্র ৪৫ বছর আগের কথা। অথচ এইরকম একটা ঘটনা 90% মুসলিম জানেই না। ১৯৭৯ সাল বলতেই আমাদের সামনে ভেসে ওঠে আয়াতুল্লাহ খোমেনির বিপ্লবের গল্প। অথচ একই বছর পবিত্র মক্কা রক্তাক্ত হওয়ার ঘটনা অনেকেই জানে না। কেউ জানে না যে ওই বছর স্বয়ং কাবার সামনে থেকে ঘোষণা এসেছিল যে ইমাম মাহদি চলে এসেছে, দলে দলে সবাই বাইয়াত গ্রহণ করুন। ১৯৭৯ সালে শুধু রক্তাক্তই হয়নি পবিত্র কাবা ঘর, মসজিদুল হারামে ১৫ দিন পর্যন্ত কোনো তাওয়াফ হয়নি। মসজিদের সবগুলো দরজা ছিল বন্ধ, বন্দী ছিল হাজারো মানুষ। ইসলামের ইতিহাসে যা কোনোদিন ঘটেনি তাই ঘটেছিল ওই বছর। কি হয়েছিল পবিত্র মক্কায়, কেন রক্তপাত হয়েছিল কাবা ঘরে, এসবই আমরা জানবো আজকের ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। ২০ নভেম্বর ১৯৭৯ দিনটি ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী ছিল খুবই ইম্পর্ট্যান্ট একটা দিন, কারণ দিনটি ছিল আরবি হিসেবে ১৪০০ সালের ১ তারিখ, নতুন শতাব্দীর প্রথম দিন, মুহররমের ১ তারিখ। ওই দিন ইসলামিক ক্যালেন্ডার পা দিয়েছিল নতুন শতাব্দীতে। সেদিন মক্কার মসজিদুল হারামে ফজরের নামাজ পড়েছিল ৪০ থেকে ৫০ হাজার মুসল্লি। হজের মাস জিলহজ শেষ, অনেকেই হজ শেষে রয়ে গিয়েছিল মক্কায়, আবার অনেকেই এসেছিল পৃথিবীর নানান প্রান্ত থেকে উমরাহ করার উদ্দেশ্যে। সেদিন ফজরের নামাজ পড়াচ্ছিলেন তৎকালীন ইমাম শেখ মুহাম্মদ ইবনে সুবাইয়াল। কিন্তু ফজরের নামাজে সালাম ফেরানোর সাথে সাথেই ইমামের পেছন থেকে কয়েকজন উঠে দাঁড়ায় এবং সামনে চলে আসে। এরপর তারা ইমামকে একপাশে সরিয়ে ইমামের মাইক নিজেদের দখলে নেয়। প্রথমেই তারা আকাশের দিকে কয়েক রাউন্ড গুলি করে, এরপর তারা খুব দ্রুত মাইকে কিছু ব্যক্তির নাম ঘোষণা করে এবং তাদের নির্দেশ দেয় মসজিদুল হারামের সবগুলো গেট নিজেদের দখলে নিতে। একটা হুড়োহুড়ি লেগে যায় এবং চারদিক থেকে গোলাগুলির শব্দ আসতে থাকে। মসজিদের গার্ডদের মধ্যে কয়েকজন বাধা দিতে এগিয়ে আসলে তাদের দিকে গুলি করা হয়, বাকিরা পালিয়ে যায়। আর এর সাথেই শুরু হয় পবিত্র কাবা ঘরে রক্তপাত। মাত্র হাফ অ্যান্ড আওয়ার থেকে ১ ঘন্টা সময়ের মধ্যে পুরো মসজিদুল হারাম এরিয়া কিছু সশস্ত্র লোকের কন্ট্রোলে চলে আসে। প্রায় ৪০০ থেকে ৫০০ জন লোক ছিল ওই দলে, যাদের সবার হাতেই তখন ভারী অস্ত্র, মেশিন গান, রাইফেলস। সবকিছু কন্ট্রোলে আসার পর ওই মাইক দিয়ে কথা বলা শুরু করে ওই গ্রুপেরই এক সদস্য খালেদ আল ইয়ামি। আর সামনেই দাঁড়িয়েছিলেন এই পুরো ঘটনার মাস্টার মাইন্ড জুহাইমান আল উতাইবি। জুহাইমান, যিনি ওই দিন মক্কার সবচেয়ে পবিত্র জায়গায় দাঁড়িয়ে লিখছিলেন এক কলঙ্কজনক অধ্যায়। খালেদ আল ইয়ামি তার ভাষণ শুরু করেন সৌদি আরব সহ সমগ্র মধ্যপ্রাচ্যের সামাজিক অবস্থা নিয়ে। অন্যায় এবং পাপ দিয়ে ভরে গেছে সমগ্র সমাজ, বেহায়াপনা সমাজের সর্বত্র, কিয়ামতের সবগুলো আলামত দেখা গিয়েছে। এই অবস্থায় লোকটি শেষ জমানা নিয়ে নবীজির কয়েকটি বিখ্যাত হাদিস রেফারেন্স সহ বলতে থাকে। শেষ জমানায় পৃথিবী যখন অন্যায় অবিচারে ভরে যাবে, এরকম একটা সময় পৃথিবীতে আগমন করবেন ইমাম মাহদি। এরপরই ওই লোক বজ্রকণ্ঠে ঘোষণা করেন, ইমাম মাহদি আমাদের মাঝে চলে এসেছেন এবং এই মুহূর্তে আমাদের সাথেই আছেন। এই পুরো ঘটনার মাস্টার মাইন্ড জুহাইমান আল উতাইবি এরপর সবার সামনে নিয়ে আসেন সুন্দর চেহারার এক যুবককে, যার নাম ছিল মুহাম্মদ আল কাহতানি, যিনি জুহাইমানের দলের সবার কাছে পরিচিত ছিলেন ইমাম মাহদি হিসেবে। ওই সময় কি কনফিউজিং একটা মোমেন্ট চলছিল ওই জায়গাটায়, এটা জাস্ট আনইমাজিনেবল।
যারা আরবি জানে না তারা তো বুঝতেই পারছিল না কি হচ্ছে, আর যারা আরবি জানে তারাও ছিল হতভম্ব। তারা বের হতে গিয়ে দেখে প্রত্যেকটা দরজা বন্ধ এবং সবগুলো গেট জুহাইমানের লোকদের দখলে। যেই দরজা সেদিন বন্ধ করেছিল জুহাইমান আল উতাইবি, সেই দরজা খুলতে সৌদি সরকারের লেগেছিল 10 দিন। এদিকে যারা মক্কার স্থানীয় তারাও কনফিউজড ছিল এই পুরো ঘটনা নিয়ে, কারণ একটাই, ইমাম মাহাদিকে নিয়ে হাদিস থেকে যতগুলো কথা আমরা জানি এই লোকটির সাথে সবগুলো কথাই মিলে যাচ্ছিল। ইমাম মাহাদির আসল নাম হবে মুহাম্মদ, এই লোকটিরও আসল নাম মুহাম্মদ। ইমাম মাহাদির বাবার নাম হবে নবীজির বাবার নামে, এই লোকটিরও বাবার নাম আব্দুল্লাহ। ইমাম মাহাদি কুরাইশদের মধ্য থেকে আসবে, এই লোকটিও কুরাইশ বংশোদ্ভূত। ইমাম মাহাদি ঠিক যেই জায়গাটিতে দাঁড়ানো থাকবেন এবং লোকেরা তাকে চিনতে পারবে, মুহাম্মদ আল কাহতানি এই ব্যক্তিটিও ঠিক ওই জায়গাটাতেই দাঁড়ানো অবস্থায় ছিল। জায়গাটি ছিল কাবা শরীফের ইয়েমিনি কর্নার এবং মাকামে ইব্রাহিমের মাঝামাঝি। জুহাইমান আল উতাইবি উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলতে থাকে, ও মুসলিম ভাইয়েরা, ইনি হচ্ছেন মাহাদি, আসুন আমরা সবাই তার হাতে বাইয়াত গ্রহণ করি, ইনার আনুগত্য স্বীকার করে নেই। জুহাইমানের লোকেরা পুরো মসজিদের কন্ট্রোল নেয়ার ওই হুড়োহুড়ির সময়টাতে প্রাথমিক অবস্থায় অনেকেই মসজিদ থেকে বের হতে পেরেছিল। তার মধ্যে একজন ছিল মসজিদুল হারামের ইমাম সাহেব। ইমাম সাহেব বের হয়ে সাথে সাথে যোগাযোগ করেন প্রশাসনের সাথে এবং তাদেরকে জানান কি ঘটেছে কাবা শরীফের সামনে। সৌদি আরব কখনো এরকম কিছু ফেস করেনি, তারা বুঝতেই পারছিল না ভয়ঙ্কর এই ঘটনা তারা কিভাবে হ্যান্ডেল করবে। সৌদি আরবের ক্রাউন প্রিন্স ফাহাদ ওই সময় একটা সম্মেলনে ছিলেন তিউনিশিয়ায়। বাদশাহ খালেদ তখন ডিফেন্স মিনিস্টার প্রিন্স সুলতানকে দায়িত্ব দেন মসজিদুল হারামের ব্যাপারটা দ্রুত সমাধানের জন্য। সমস্যা হলো সৌদি আর্মি বা সৌদি ন্যাশনাল গার্ড কারো কাছে কোনো ইনফরমেশন ছিল না যে মসজিদের ভেতর কতজন আক্রমণকারী এবং কতজন হোস্টেজ, কারণ 40-50 হাজার মুসল্লিদের মধ্যে অনেকেই প্রথম দিকেই বের হয়ে যেতে পেরেছিল। আবার জুহাইমান 3-4 দিন পর ভেতরের অনেক হোস্টেজকে ছেড়ে দেয়, কারণ এত মানুষের খাবারের ব্যবস্থা করা ছিল অসম্ভব। কাজেই বন্দীদের সঠিক সংখ্যা বা জুহাইমানের দলের সঠিক সংখ্যা কেউই জানত না। এই পুরো ব্যাপারটাকে খুব হালকাভাবে নিয়ে সৌদি ন্যাশনাল গার্ড কয়েকটা পেট্রোল টিম পাঠায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, কিন্তু ওই টিম খুব বাজেভাবে পরাস্ত হয়। সৌদির ওই টিম মসজিদুল হারামের মেইন গেটের কাছেও পৌঁছাতে পারে না এবং ওই টিমের অনেকেই নিহত হয়। পরের দিন সমগ্র মক্কা শহর খালি করে ফেলা হয় এবং আর্মির একটা বড় টিম পৌঁছায় মসজিদের কাছে। কিছুক্ষণ যুদ্ধ করেই তারা বুঝতে পারে জুহাইমান খুব ওয়েল অর্গানাইজড প্ল্যান করেই এই ঘটনা ঘটিয়েছে। অত্যাধুনিক সব অস্ত্রশস্ত্র তো আছেই, পাশাপাশি মসজিদুল হারামের প্রত্যেকটা মিনারে বেলজিয়ান রাইফেল এবং স্নাইপার হাতে জুহাইমানের লোকজন ছিল প্রস্তুত। বিশেষ করে স্নাইপার অ্যাটাকের কারণে কেউই মসজিদের গেটের কাছাকাছি পৌঁছাতে পারছিল না। 1979 সালে মক্কায় এত উঁচু বাড়িঘর ছিল না, তাই মিনার থেকে পুরো মক্কা শহরটাই দেখা যেত। চিন্তা করে দেখুন কীরকম প্ল্যানিং এবং প্রিপারেশন নেওয়া থাকলে মসজিদুল হারামের প্রত্যেকটা মিনারে স্নাইপার ফিট করে রেখেছিল জুহাইমান আল উতাইবি। জুহাইমানের দল ছিল যে কোনো সিচুয়েশনের জন্যই সম্পূর্ণ প্রস্তুত। অবশেষে সৌদি আর্মির একটা বিশাল টিম মসজিদের 3টি দরজার গেট ভেঙে ভেতরে যাওয়ার ট্রাই করে, কিন্তু জুহাইমানের টিমের প্রচণ্ড বাধার মুখে তারা সেখানেও পরাজিত হয়। এরপর জুহাইমান তার ডিমান্ড জানিয়ে দেয় সরকারকে। ডিমান্ডের লিস্ট বেশ বড়সড় ছিল, তবে প্রাইমারি ডিমান্ড ছিল সৌদ পরিবারকে ক্ষমতা ছেড়ে দিতে হবে এই মুহূর্তেই। এরই মধ্যে অবস্থা পর্যালোচনা করে কিছু উলামা এবং শায়েখ ফতোয়া দিল যে এই লোক ইমাম মাহাদি নয়। বাকিরা তখনও দ্বিধায় ছিল। জুহাইমান আল উতাইবি এমন মাস্টার প্ল্যানিং করেছিল যে বড় বড় উলামারাও ধোকায় পড়ে গিয়েছিল যে সত্যি সত্যি ইমাম মাহাদি চলে আসলো কিনা। ওই সময় পুরো পৃথিবীতে সবচেয়ে অ্যাক্টিভ অ্যান্টি টেররিস্ট ইউনিট ছিল একমাত্র ফ্রান্সের GIGN, এই নামে তাদের একটা এলিট ফোর্স ছিল। সৌদি সরকার কোনো উপায় না দেখে ফ্রান্সের কাছে সাহায্য চায়। ফ্রান্স GIGN এর 3 জন কাউন্টার টেরোরিজম স্পেশালিস্ট কমান্ডোকে সৌদি আরবে পাঠায়, যারা সৌদি ন্যাশনাল গার্ডকে ফুল প্ল্যানিং দেয় কিভাবে জুহাইমান আল উতাইবিকে হারাতে হবে। অবশেষে সৌদি সরকার 9ম দিনের সিদ্ধান্ত নেয় এবার ফুল অ্যাকশনে নামবে তারা। তাদের সাথে যোগ দেয় পাকিস্তানের কিছু কমান্ডো। 9ম দিনে সৌদি সরকার ট্যাঙ্ক এবং সাজোয়া যান নিয়ে
মসজিদুল হারামের ভেতরে ঢুকে পড়ে। যেই সিঁড়ি দিয়ে লাখো মুসলিম প্রতিদিন হারাম শরীফে ঢুকে, সেই সিঁড়ি দিয়েই সেদিন ট্যাঙ্ক ঢুকেছিল। ভয়ঙ্কর ওই যুদ্ধে ফেক ইমাম মাহাদি ওরফে মোহাম্মদ আল কাহতানি মারা যায়। জুহাইমান আল উতাইবি এবং তার বেঁচে থাকা সৈন্যরা কাবার বেসমেন্টে আশ্রয় নেয়। কাবার বেসমেন্ট ছিল অনেক ট্রিকি একটা জায়গা, কারণ সেখানে ঢোকার এবং বের হবার রাস্তা ছিল একটাই। সম্মুখ যুদ্ধে ওই জায়গায় আর্মি অ্যাটাক করলে তাদের ক্ষয়ক্ষতির সম্ভাবনাই ছিল বেশি, কারণ বেসমেন্টে ছিল ন্যারো প্যাসেজ এবং জুহাইমানের লোক বেসমেন্টের ছোট ছোট রুমগুলোয় কভার নিয়ে সম্মুখ যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিল। সৌদি এবং পাকিস্তানের কমান্ডোরা ফ্রন্ট ওয়ারে না গিয়ে ভিন্ন পন্থা অবলম্বন করলো। তারা গাড়ির টায়ারে আগুন লাগিয়ে পুরো বেসমেন্টে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি করলো। এতে কিছু সৈন্য মারা যায় জুহাইমানের। এই যুদ্ধ প্রত্যেক ঘন্টায় যেন আরও ইন্টেন্স হচ্ছিল। সৌদি আর্মি এরপর বেসমেন্টের দেয়াল ড্রিল করে সেখান দিয়ে গ্রেনেড মারতে লাগলো। এতে জুহাইমানের সৈন্যদের পাশাপাশি কিছু হোস্টেজও মারা গিয়েছিল। অবশেষে 4 ডিসেম্বর মক্কা অবরোধের 14 দিন পরে জুহাইমান তার 63 জন সৈন্যসহ আত্মসমর্পণ করে। জুহাইমান এই সময় একদমই চুপচাপ ছিল। সৌদি প্রিন্স সাউদ আল ফাইসাল জুহাইমানকে জিজ্ঞেস করেছিল, জুহাইমান কেন করলে তুমি এই কাজ? জুহাইমান আস্তে করে উত্তর দিয়েছিল, এটাই ভাগ্য। সৌদি অফিসিয়াল হিসেবে কাবার ভেতর জুহাইমানের লোকজন এবং হোস্টেজ সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ছিল 255 জন। অন্যদিকে সৌদি আরবের 127 জন সেনা নিহত হয়েছিল, কিন্তু আসল মৃত্যুর হিসেব ছিল এর কয়েক গুণ বেশি। 9 জানুয়ারি 1980 মাত্র 1 মাসের মধ্যেই জুহাইমান এবং তার সাথীদের পাবলিকলি এক্সিকিউট করা হয়। এক একজনকে এক এক জায়গায় এক্সিকিউট করা হয়, যেন পুরো সৌদি আরবের জন্য এটা একটা শিক্ষা হয়ে থাকে। এই পুরো ঘটনার প্রভাব সৌদি আরবের উপর ছিল মারাত্মক। 1979 সালের এই ঘটনার আগে সৌদি আরব ধীরে ধীরে ওয়েস্টার্ন কালচার অ্যাডাপ্ট করছিল, কিন্তু এই ঘটনার পর সেটা একেবারেই বন্ধ হয়ে যায়। টেলিভিশনের পর্দায় মেয়েদের দেখানো বন্ধ করে দেওয়া হয় এবং পরবর্তীতে মেয়েদের ড্রাইভিং লাইসেন্স পর্যন্ত দেয়া বন্ধ করে দেয় সরকার। জুহাইমানের এই অ্যাটাক প্রবলভাবে নাড়া দেয় সৌদি আরবের এক তরুণকে, যাকে পরবর্তীতে পুরো পৃথিবী চিনেছিল ওসামা বিন লাদেন নামে। একটা ব্যাপার খেয়াল করেছেন, আমি জুহাইমান আল উতাইবিকে নিয়ে বিস্তারিত কিছুই বলিনি। কেই রহস্য মানব জুহাইমান আল উতাইবি? এত নিখুঁত প্ল্যানিং করা এই মানুষটার আসল পরিচয় কি? এই সব কিছুই আমি বলবো অন্য একটা ভিডিওতে। তবে শেষ করব একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দিয়ে। জুহাইমান আল উতাইবি কিন্তু সেই লোক না। তার দাদার নাম সুলতান বিন বাজাদ আল উতাইবি, যিনি সৌদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সৌদ পরিবারকে ক্ষমতায় বসান এবং সৌদি আরবের গোড়াপত্তন করেন। পরবর্তীতে তিনি নিজেই বিদ্রোহ করে বসলে বাদশাহ সৌদ তাকে গুপ্তঘাতক দ্বারা অ্যাসাসিনেট করান। সেই ইতিহাস জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।